নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বুধবার উদারবন্দে ৩,৬৫৫ জন হিতাধিকারীর হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে স্থানীয় ডিএনএইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম। এছাড়াও উপস্থিত ছিলেন উদারবন্দের বিডিও কুবাদ আহমেদ চৌধুরী, রংপুরের বিডিও ইউসুফ আহমেদ, এডিপিএম শান্তনু হাজারিকা, ৩ মণ্ডল বিজেপির সভাপতি যথাক্রমে উমাশঙ্কর ভট্টাচার্য, পুলক দেব ও সুজিত গোয়ালা, প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, প্রণবেশ চক্রবর্তী, মণ্ডল বিজেপির সহ সভানেত্রী সুনন্দা কুর্মী, সহ সভাপতি নির্মল কান্তি রায় সহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে কামরূপ জেলার পলাশবাড়ির রামপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি বড় পর্দায় দেখানো হয়। মুখ্যমন্ত্রীর ভাষণের পর উদারবন্দ বিধানসভা নির্বাচন কেন্দ্রের সব জিপি একজন করে হিতাধিকারীর হাতে মঞ্জুরি পত্র তুলে দেন বিধায়ক মিহির সহ উপস্থিত অন্যান্যরা। বাকিরা মাঠেই অস্থায়ীভাবে নির্মিত জিপি ভিত্তিক কাউন্টার থেকে মঞ্জুরি পত্র সংগ্রহ করেছেন। যারা বুধবার নিতে পারেননি তারা বৃহস্পতি ও শুক্রবার মঞ্জুরি পত্র সংগ্রহ করতে পারবেন। শিলচর থেকে নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে আমরা টোটাল যাদের আছে ৩,৮৮,৩58 সমগ্র অসমে। আর আমার কাছাড় জেলায় হয়েছে ২৭,২৪৫, আর উদারবন্দের এলএসিতে হচ্ছে ৩,৬৫৫ এবং সেটা প্রথম কিস্তি আজকে কালকের মধ্যে ঢোকা শুরু হয়ে গেছে। আজকে হবে, কালকে পরশু, 3 দিনে এইমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী তার শুরুয়াত করলেন। আর ডিবিডির মাধ্যমে সমস্ত অ্যাকাউন্টগুলোতে যাবে। আর মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রয়াস, আসাম সফরে এসে যে 3 কোটি নতুন ঘর প্রদান করবেন, তারই আজকে প্রথম কিস্তি শুরু হয়েছে এবং প্রত্যেকে প্রথম কিস্তি পাবেন। প্রথম কিস্তি ৬৭,৫০০ না, ৬৭,৫০০। তারপরে ক্রমান্বয়ে 3টে কিস্তিতে সেই টাকাটা দেওয়া হবে। আর সেইগুলো প্রথম কিস্তি কাজ যখনই কমপ্লিট করতে পারবে, দ্বিতীয় কিস্তি পাবে। এইভাবে যেটা সিস্টেম চলে আসছে এবং সমস্ত কিছু আপনাদের তাদের অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে। এখানে কোনো মিডলম্যান নেই এবং সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমি আশা রাখি এই যে আমাদের আজকে যে আমরা দিয়েছি সেই নাম দিয়ে এবং তাদের যে আইডি নাম্বার আছে, পিএমজিএসও পরিচয় নম্বর, সেই পরিচয় নম্বরকে দিয়ে তাদের কাছে এইভাবে দেওয়া হচ্ছে। মোট টাকা পাবে ১,৩০,০০০ টাকা। এমজি এনার্জিএস থেকে পাবে ২৩,৬৫৫, যেটা জব কার্ড, নিজের ঘরে নিজে কাজ করবে সেই জন্য এই টাকা দেওয়া হবে। সর্বমোট পাবে ১,৫৩,৬৫৫ সর্বমোট। আশা রাখি তার সঙ্গে থাকবে স্বচ্ছ ভারত মিশনের অধীনে যে টয়লেট, সেটার ব্যবস্থা থাকবে। এরপর থাকবে জল জীবন মিশনের বিশুদ্ধ পানীয় জলের যেটা জেজেএমের কানেকশন, হোম কানেকশন থাকবে। তারপর সঙ্গে সেই বিদ্যুতের সংযোগ, যেটা আমরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের অধীনে রন্ধন গ্যাসও থাকবে। গতিকে এই সমস্ত কিছু নির্ধারিত সময় হচ্ছে 1 বছরের ভিতর এবং সেটা কমপ্লিটও করতে হবে। গতিকে আমি আশা রাখি যারা বেনিফিশিয়ারিদেরকে আমরা দিয়েছি, অন্তত দুঃখী মহিলারা, দিব্যাঙ্গ যারা, তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং যাদের গাঁও সভার মাধ্যমে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল, বিগত দিনে যাদের ওয়েট লিস্টে ছিল তাদেরকে আজকে আমরা দিয়েছি। আর কিছুটা যেটা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। আর আমি ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রয়াস এবং আমাদের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহাশয়, ওনার প্রচেষ্টায় এই দুঃখিয়া মানুষ আজকে এগুলো পেয়েছেন। এভাবে গরিব দুঃখীরা এই বিভিন্নভাবে যে তাদের টাকা এই সরকার দিচ্ছে, বিভিন্ন বেনিফিট পাচ্ছে, আগামী দিনে আরও একের পর এক ধাপ পেয়ে যাবে।